হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক করছিলাম। তো এর আগে দুটো ক্লাস হয়ে গেছে এই চ্যাপ্টারের ওপর। দুটো ক্লাসে আমাদের 13 পর্যন্ত অঙ্ক হয়েছে। আজকের ক্লাসে আমরা 14 থেকে শুরু করব। আজকের ক্লাসে যারা ফার্স্ট আছো তারা প্রথম ক্লাসটা, মানে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসটা, সমহার বৃদ্ধি বা হারের প্রথম ক্লাসটা দেখবে। তাহলে কোন অঙ্ক কীভাবে করতে হবে তাহলে বুঝতে পারবে। কারণ বৃদ্ধির ক্ষেত্রে একরকম সূত্র এবং হ্রাসের ক্ষেত্রে একরকম সূত্র আছে, সেটাকে বুঝতে হবে নিজেকে। যে সমস্ত ক্লাস হয়েছে, ক্লাস 10-এর অনেক ক্লাসই আমাদের হয়ে গেছে। ক্লাস 10-এর যে সমস্ত ক্লাস হয়ে গেছে আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। তো আজকে আমরা শুরু করব 14-এর প্রবলেম থেকে শুরু করব। তোমাদের বইয়ে 13-এর প্রবলেম পর্যন্ত হয়ে গেছিলো, 14-এর প্রবলেম থেকে শুরু করব। দেখো, আর যা যা শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলো সব সমাধান করব। 14-এর প্রবলেম যেটা আছে, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? তাহলে প্রতি বছর 25% হারে কমে যাচ্ছে, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস হবে, মাইনাসের সূত্র। তাহলে 3 বছর পূর্বে ব্যবহারকারীর সংখ্যা কত? 3 বছর পূর্বে ব্যবহারকারীর সংখ্যা, মানে ঠান্ডা পানীয় আর কি, ব্যবহারকারী ইজ ইকুয়াল টু 80,000 এতজন। অর্থাৎ 3 বছর পূর্বে মানে সময় 3 বছর হচ্ছে, বর্তমান বছরে চেয়েছে, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। আচ্ছা, আর হ্রাসের হার, ব্যবহারকারীর হ্রাসের হার কত? 25%। 25% হারে হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, অতএব বর্তমানে ব্যবহারকারী ইজ ইকুয়াল টু 80, এইটা 1 মাইনাস এইটা হয়ে যাবে 25/100 তার পাওয়ারে 3 এতজন, কেটে গেলে 14 ইজ ইকুয়াল টু 80,000 1 মাইনাস 1/4 তার পাওয়ারে 3 এতজন ইজ ইকুয়াল টু 80,000 ইন্টু 3/4 তার পাওয়ারে 3 এতজন ইজ ইকুয়াল টু 80,000 ইন্টু 3/4 ইন্টু 3/4 এতজন। 4 দিয়ে কাটলে 4 20 80, 20,000 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা 4 দিয়ে কেটে দিই 20,000টা 5,000 হয়ে যাবে। তাহলে 5,000 হয়ে 3 3 9, 5 9 45,000 হয়ে যাচ্ছে, এতজন হচ্ছে। তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা আমাদের যেটা সিম্পলিফাই করে আসছে, আচ্ছা এখানে তো 25% হারে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% কমে যাচ্ছে। তাহলে 3/4 আসছে, 3 3 9, আচ্ছা 3 ছিল, হ্যাঁ একটা 3 আমরা মিস করে গেছি, এখানে দেখো পাওয়ারে 3 ছিল, ইন্টু 3/4। তাহলে আবার একবার 4 দিয়ে যদি কেটে দিই, 4 1 4, 1 10, 4 2 8, 4 5 20, 1250 এইটা আসছে। তাহলে এটা 9 দিয়ে গুণ করলে কত হবে? 1250, 3 3 9, 3 9 27, 27 দিয়ে গুণ, 0 5 7 25, 5 হাতে 3, 7 2 14, 3 17, 7 হাতে 1, 7 7 হাতে 8, আর 1250কে 2 দিয়ে গুণ করলে 2500 হয়। 0 5 7, 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 3, 33,750 আসছে ইজ ইকুয়াল টু 33,750 এতজন। ঠিক আছে, এইটা আছে দেখো। তাহলে 33,750, তাহলে উত্তর কি লিখব? বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা, অতএব বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 33,750 জন। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে। এটা 14-এর অঙ্ক। নেক্সট দেখো, প্রসেস বুঝলে খেয়াল রাখবে সবসময় বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হয় আর হ্রাসের ক্ষেত্রে মাইনাস হয়। 15টা যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব।
15 15 অঙ্ক দেখো, এখানে বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পাচ্ছে। ধূমপান বিরোধী প্রচারের ফলে বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে শহরে ধূমপায়ী ছিল কতজন ছিল তা হিসেব করি। আমরা ধরে নেব যে 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল x জন, ঠিক আছে। ধরে নিচ্ছি 3 বছর পূর্বে শহরে ধূমপায়ী ছিল x জন, ঠিক আছে। আচ্ছা, 3 বছর পূর্বে x জন, সময় কত? সময় এখানে 3 বছর দেখাই যাচ্ছে, সময় সমান 3 বছর। আর হ্রাসের হার, ধূমপায়ীর সংখ্যা হ্রাস পাচ্ছে, হ্রাসের হার কত? 6.14%। ইজ ইকুয়াল টু 4 6 24 আর 25/4%, এইটা, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হবে? বর্তমান বছরে আছে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে বর্তমান বছরে, আচ্ছা বর্তমান বছরে ধূমপায়ী 33,750 জন, বর্তমানে ধূমপায়ী 33,750 জন, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস এটা 25/4 হবে বাই 100 তার পাওয়ারে 3 ইজ ইকুয়াল টু 33,750, বা এইখানে x ইন্টু 1 মাইনাস এটা 25/400 তার পাওয়ারে 3 ইজ ইকুয়াল টু 33,750। 25 থেকে 25 এটা 16 হয়ে যাবে, বা x ইন্টু 1 মাইনাস 1/16 তারপরে 3 ইজ ইকুয়াল টু 33,750। তাহলে x ইন্টু এখানে ক্যালকুলেশন করলে এটা 16 লসাগু, 16 মাইনাস 1 15, তারপরে 3 ইজ ইকুয়াল টু 33,750। সিম্পলিফাইড আমরা এখানে করছি, x ইজ ইকুয়াল টু 33,750 ইন্টু এদিকে দেখো এটা 15/16 আছে, তো সমানের অপোজিট সাইডে গেলে সেটা উল্টে যাবে ভগ্নাংশটা, তাহলে 16/15 হয়ে যাবে। 16/15 ইন্টু 3টে আছে 16/15, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 3 37, 15 দুগুণে 30, 7 75, 5 15 75 0, আবার 15 দিয়ে কাটছি, 15 একে 15, 5 15 75 0, আবার 15 দিয়ে কাটলে 10, বা x ইজ ইকুয়াল টু 16 16 256 হয়, 256কে 15/16 দিয়ে গুণ, 6 6 36, হাত থেকে 3, 5 6 30 আর 3 33 3, হাত থেকে 3, 6 দুগুণে 12 3 15 ইন্টু 2 5 6 6 9 5 5 10, হাত থেকে 1, 2 রেখে 3 রেখে 4, 4096, এইটা আসছে দেখো 4096, আর একটা শূন্য আছে, শূন্যটা বসে যাবে, ঠিক আছে। এইটা আসছে 16 16 256, আর 3টে 16 হচ্ছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসছে যে 3 বছর পূর্বে শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। অতএব 3 বছর পূর্বে শহরে ধূমপায়ী ছিল 40,960 জন, এইটা অ্যান্সার। প্রসেসটা দেখে নাও, মুছে দিচ্ছি। তোমাদের বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকতে পারে, বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামের গ্রুপ খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সার্চ করবে, সেখানে জয়েন হলে তোমরা প্রবলেম ছবি তুলে পাঠাতে পারবে, আমরা সলভ করে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 15 হলো, এবার 16 দাগের অঙ্ক এমসিকিউ আছে। ষোলো দাগে কি আছে? এমসিকিউ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, আচ্ছা এমসিকিউ দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, দেখো এটা এই ধরনের অঙ্ক আমরা করেছি, যে সুদের হার একই আছে আমরা সেরকম অঙ্ক করেছি, সুদের হার চেঞ্জ হচ্ছে, মানে প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, এরকমও করেছি আমরা। তাহলে যে অপশানগুলো আছে যে
অপশান এ সমান, অপশান বি অসমান, সমান অথবা অসমান উভয়ই, আর অপশান ডি কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 16 এ। 16 এ আমাদের এটা একেরটা অপশান সিতে যেটা আছে সমান অথবা অসমান উভয়ই, এইভাবেই অ্যান্সার লিখবে, সমান অথবা অসমান উভয়ই, এইভাবে প্রপার দাগ নাম্বার দেবে, সম্পূর্ণরূপে দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে। দুইয়েরটা দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটাই না। চক্রবৃদ্ধি সুদ মানে কি, কোনো বছর প্রথম বছর 100 টাকার উপর সুদ মনে করো 10 টাকা, তাহলে সুদের ওপর সুদ, তার মানে 110, দ্বিতীয় বছর আসল হয়ে যায় 110, তারপর 110-এর ওপর মনে করো সুদ 11 টাকা, তাহলে তৃতীয় বছর আসল হয়ে যায় 121, মানে সুদের পরিমাণটা মানে আসলের পরিমাণটা বাড়তে থাকে, ফলে সুদের পরিমাণও বাড়তে থাকে। তাহলে এখানে আসলের হিসাবে চেয়েছে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, এই অপশনটা হবে অপশন বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তিনেরটা প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তিনেরটা কি বলেছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে, একদম সহজ, পি ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার 2r/100 তারপর n, এত এইটা হবে, ঠিক আছে, এটাই হবে। তাহলে এটা এখানে নেই, এখানে এটা যদি আমরা 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কেটে দিলে হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস r/50 তারপর n ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/50 তারপর n, এতজন। কোন অপশানে আছে এটা, পি ইন্টু 1 প্লাস r/50 তারপর n, অপশান বিতে আছে, তাহলে অপশান বি অ্যান্সার আসবে, অপশান বি আমাদের উত্তর হবে, এইখানে অপশান বি দেবে। চারেরটা দেখো, আচ্ছা চারেরটা কি বলেছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস পেলে 2n বছর পর মেশিনের দাম কত হবে। তাহলে 2n বছর পর হবে এটা 2p, 1 মাইনাস 2r বার হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে মাইনাস হয়, হ্যাঁ 2% হারে কত বছর পর, 2n বছর পর, তারপরে 2n, এইটা হবে এত টাকা। এবার যদি আমরা কেটে দিই 2p ইন্টু 1 মাইনাস r/50 তারপরে 2n, এত টাকা। এইটা অপশানে থাকলে দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকলেই হবে, কোনটা অপশানে আছে দেখি, 2p ইন্টু 1 মাইনাস r/50 তারপরে n, এখানে অপশান ডিটা আছে এটা, তাহলে অপশান ডি সঠিক উত্তর, অপশান ডি সঠিক উত্তর, অপশান ডি, অপশান জাস্ট কাটাকাটি হচ্ছে 2 দিয়ে ওপর নিচে, ঠিক আছে, 2 দিয়ে ওপর নিচে কাটাকাটি করলেই এটা চলে আসছে। এবার দেখো নেক্সট পাঁচেরটা কি আছে দেখি, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত। বার্ষিক আমরা ক্যালকুলেশন এখানে করে দেখাচ্ছি, দেখো তোমরা রাফে ক্যালকুলেশন করতে পারো বা সাইডে লাইন টেনে ক্যালকুলেশন ডান দিকে করে নিতে পারো নিজের পরীক্ষার পেজে। r% হারে আমরা ধরে নিচ্ছি যে সুদের হার r%, তাহলে 100 ইন্টু 1 প্লাস r/100 তারপরে কত বছর পর বলেছে, 2 বছর পর, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121, এই ধরনের অঙ্ক করেছি তো আমরা, 1 প্লাস r/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 121/100, বা 1 প্লাস r/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 11/10 তারপরে 2, তাহলে 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 11/10, বা r/100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1, বা r/100 ইজ ইকুয়াল টু 10, এখানে 11 মাইনাস 10 হয়ে যাবে, বা r/100 ইজ ইকুয়াল টু 1/10, অতএব r ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু 100, 0 0 কেটে গেল, r ইজ ইকুয়াল টু 10 আছে, সুদের হার 10%, এটাই অ্যান্সার, সুদের হার 10%। কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর, অপশান এ 10%, ঠিক আছে। দেখো নেক্সট দেখো, এরগুলো হয়ে গেল, এবার বি এর অঙ্ক শুরু করব। এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করবে, সত্য মিথ্যা এমসিকিউ শূন্যস্থান পূরণ, আর 2 নম্বর অঙ্ক যেগুলো আছে তার উপর ভিত্তি করে 36 নাম্বার আছে তোমাদের মাধ্যমিকের জন্য। অপশন বি,
নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে সরল সুদের থেকে সর্বদা বেশি হয়, কিন্তু এখানে দেওয়া আছে যে কম হবে দেওয়া আছে, তাহলে উক্তিটি মিথ্যা। প্রথমটা বিয়ের একেরটা মিথ্যা এটা, কারণ সর্বদা চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয়, তারপর থেকে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে এখানে কম বলেছে তাই মিথ্যা। দুইয়েরটা কি বলেছে দেখি, বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, অবশ্যই যোগ হয়, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের ওপর সুদ। ঠিক আছে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সঠিক, আসলের পরিমাণ বাড়তে থাকে। প্রথম বছর আসল যা হয় দ্বিতীয় বছর তার চেয়ে বেশি, তৃতীয় বছর তার চেয়ে, কারণ সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে আসলে পরিবর্তিত হয়। তাহলে দ্বিতীয় তথ্য যেটা বলেছে সেটা সত্য বলেছে। ঠিক আছে, এবার শীতে যাই, শূন্যস্থান পূরণে যাই। শীতে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। প্রথম বছরের ক্ষেত্রে আমি একটু আগে এইমাত্র বললাম, প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। ঠিক আছে, তাহলে এটা সমান হবে, একেরটা সমান প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে প্রথম বছরের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় বছর সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি সমহার বৃদ্ধি বলা হয়। দুইয়েরটা নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সমহার বৃদ্ধি, হ্যাঁ নির্দিষ্ট হারে সমহার হবে শূন্যস্থানে। এবার তিনেরটা দেখি কি আছে, সমহার হবে, বোঝা গেল। তিনেরটা সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে সমহার, এটা বৃদ্ধি পেলে সমহার বৃদ্ধি ছিল, নির্দিষ্ট হ্রাস পেলে সেটি সমহার উল্লেখ আছে, এটি সমহার তারপরে শূন্যস্থান পূরণ, তাহলে সমহার হ্রাস হবে, হ্রাস পাচ্ছে তাই সমহার হ্রাস, শূন্যস্থানে হ্রাস। ঠিক আছে, এইগুলো হলো। এবার দেখো 16 দাগের হয়ে গেল, এবার 17 দাগের শুরু করবো আমরা। 17 দাগের এই যে শূন্যস্থান পূরণ, এমসিকিউ, এগুলো একটু প্র্যাকটিস করলেই হবে, কিন্তু 2 নম্বরের অঙ্ক যে 10টা করতে হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 10 যখন 20 অনেকটা নাম্বার, হ্যাঁ এইখানেই কিন্তু স্টুডেন্টদের নাম্বার অনেকটা কমে যায়, তাই এই 2 নম্বরের অঙ্কগুলো বইয়ের অঙ্ক প্লাস কোশ্চেন ব্যাংকের অঙ্ক সবই প্র্যাকটিস করতে হবে। 17 দাগের একেরটা কি বলছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। তাহলে আসল কত, আসল সমান 400 টাকা, সময় ইজ ইকুয়াল টু 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। কি চেয়েছে এখানে, এখানে চাওয়া হয়েছে যেটা, যে চক্রবৃদ্ধি সুদের হার কত। ধরি চক্রবৃদ্ধি সুদের হার, ধরি চক্রবৃদ্ধি সুদের হার R%। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হবে, অতএব শর্তানুসারে 400 ইন্টু 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 441, বা 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু 441/400, বা 1 প্লাস R/100 তারপরে 2 ইজ ইকুয়াল টু, এটা 21/20 স্কোয়ার। উভয় দিক দিয়ে যদি আমরা স্কোয়ার পাটা তুলে দিই, এইটা হয়ে যাবে 21/20, বা R/100 ইজ ইকুয়াল টু 21/20 মাইনাস 1, বা R/100 ইজ ইকুয়াল টু এখানটা 20, এটা 21 মাইনাস 20। নেক্সট ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, R/100 ইজ ইকুয়াল টু 1/20, বা R ইজ ইকুয়াল টু 1/20 ইন্টু 100, কেটে গেলে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 5% আসছে। এখানে ক্যালকুলেশনটা দেখো ভালো করে, তাহলে আমরা উল্লেখ করতে হবে চক্রবৃদ্ধি সুদের হার 5%। 0 এটা কি চেয়েছে, চেয়েছে যে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। অতএব চক্রবৃদ্ধি সুদের হার, আমরা পার্সেন্ট দিয়ে দিচ্ছি, শতকরা লিখছি না, শতকরা দিলে আর পার্সেন্ট দেওয়া যাবে না। চক্রবৃদ্ধি সুদের হার 5%, এটা আনসার। নেক্সট দেখো 17-1 হলো, 17-2 অঙ্ক করবো এবার।
17 1 হয়ে গেল, 17 2 এর অঙ্ক। সতেরো 2 কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? আমরা মনে করছি আসল কিছু দেয়া নেই, শুধু সময়টা দেয়া আছে। আমরা মনে করছি আসল x বা p, আসল আমরা x ই ধরে নিচ্ছি, এবং সুদের হার r%। ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু r%। ঠিক আছে, অতএব x ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ারে কি বলেছে এখানে, কিছু টাকা n বছরে দ্বিগুণ, পাওয়ারে n ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে, দ্বিগুণ মানে 2x হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে। ঠিক আছে, দ্বিগুণ মানে 2x হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা x ক্যান্সেল আউট করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস r/100, তারপরে n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। তাহলে কত বছরে বলেছে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? আমরা ধরে নিচ্ছি t বছরে 4 গুণ হবে। ধরি t বছরে 4 গুণ হবে। অতএব x ইন্টু 1 প্লাস r/100 তারপরে t ইজ ইকুয়াল টু 4x হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, অতএব আবার যদি আমরা x ক্যান্সেল আউট করে দিই, 1 প্লাস r/100 তারপরে t ইজ ইকুয়াল টু 4 থাকছে, বা 1 প্লাস r/100 তারপরে t ইজ ইকুয়াল টু 4 মানে 2 টু দি পাওয়ার 2। তাহলে আমরা লিখতে পারি এখানে বা 1 প্লাস r/100, এটা বা, হ্যাঁ, বা তারপরে t ইজ ইকুয়াল টু, এবার এই 2 এর জায়গায় আমরা কি লিখছি, এই 2 এর জায়গায় এই মানটা বসাচ্ছি, 1 প্লাস r/100 তারপরে n, 1 প্লাস r/100 তারপরে n, তার পাওয়ারে 2 আছে, আবার এই যে পাওয়ারে তো 2 আছে, এই নিচের এই 2টার জায়গায়, নিচের 2টার জায়গায় আমরা এই মানটা লিখেছি, এই যে 2 সমান এইটা, বা 1 প্লাস r/100 তারপরে t, 1 প্লাস r/100, 2 ইন্টু n গুণ হয়ে 2n, অতএব t ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2n। এইটা আসছে, দেখো t ইজ ইকুয়াল টু 2n আসছে। তাহলে আমরা উল্লেখ করবো অতএব 2n বছরে 4 গুণ হবে। অতএব 2n বছরে 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর হলো এটা, 3 এর অঙ্ক করবো এবার। দেখে নাও এটা। নেক্সট 3 এর এই 2 নম্বরের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। 10টা অঙ্ক করতে হয়, 12টা দেওয়া থাকে। এইখানে কিন্তু নাম্বারের ডিফারেন্স হয়ে যায় অনেকটা স্টুডেন্টদের মধ্যে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের সমূল 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি, মানে চক্রবৃদ্ধির সুদটা বলেছে। হ্যাঁ, তাহলে ধরে নিচ্ছি আমরা আসল x টাকা বা p টাকা, ধরি আসল সমান p টাকা। ঠিক আছে, আমরা আসল p টাকা ধরে নিলাম। আর কি বলা আছে, সময় 2 বছর, সুদের হার 5%, চক্রবৃদ্ধি সুদ 615। সময় সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার সমান 5%, সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার 5%, আর চক্রবৃদ্ধি সুদ 615। অতএব শর্ত অনুসারে কি হবে, শর্ত অনুসারে p ইন্টু এটা 1 প্লাস এটা 5/100 হয়ে যাবে, তার পাওয়ারে 2 মাইনাস p ইজ ইকুয়াল টু 615। কারণ এটা চক্রবৃদ্ধির সুদ বলেছে, এটা সমূল চক্রবৃদ্ধি মানে সব সুদ আসল, চক্রবৃদ্ধি হারে সুদ আর আসল, সেখান থেকে চক্রবৃদ্ধি
সেখান থেকে আসলটা বিয়োগ করতে হবে, তবে আমরা চক্রবৃদ্ধি সূত্রটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা পিটা কমন নিয়ে নিই আর এখানে যদি কেটে দিই 20, 1 প্লাস 1 20 তারপরে 2 মাইনাস 1, এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 615, বা পি ইন্টু এটা হয়ে যাচ্ছে 21/20 তারপরে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 615, বা পি ইন্টু এখানে কি হচ্ছে এইটা হয়ে যাচ্ছে 441, 21 21 441, আর এটা 400 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 615। লসাগু করলে পি ইন্টু 400 লসাগু 441 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 615, বা পি ইন্টু এটা 41/400 ইজ ইকুয়াল টু 615, বা পি ইজ ইকুয়াল টু 615 ইন্টু 400/41। এটা 15 দিয়ে গুণ করলে কিন্তু চলে আসছে, কারণ 41কে 10 দিয়ে গুণ করলে 410, আর 5 দিয়ে গুণ করলে 205, 410 আর 205 গুণ করলে 615 হচ্ছে। বুঝতে পারলে ক্যালকুলেশন? এটা 15, বা পি ইজ ইকুয়াল টু 4 15 60, 4 15 60, তারপর দুটো শূন্য 6000। ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে আমাদের আসল এসে যাচ্ছে 6000 টাকা। কী চেয়েছে? আসল নির্ণয় করি। অতএব উল্লেখ করবে নির্ণেয় আসল 6000 টাকা। এইটা ঠিক আছে, দেখে নাও প্রসেস। এই টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 3 হয়ে গেল, এবার 4টায় যাচ্ছি আমরা। প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে, ধরি n বছর পূর্বে মূল্য ছিল, ধরি n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। ঠিক আছে, n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। এখানে R% হারে হ্রাসপ্রাপ্ত হয়, R% হারে হ্রাসপ্রাপ্ত হয়। ঠিক আছে, আচ্ছা, সময় n বছর, সময় ইজ ইকুয়াল টু সময় সমান n বছর। তাহলে R% হারে যেহেতু হ্রাসপ্রাপ্ত হয়, এটা মাইনাস হবে, মাইনাসের ফর্মুলা প্রয়োগ করতে হবে। n বছর পর মেশিনের মূল্য v টাকা। আচ্ছা, বলছে n বছর পূর্বে মেশিনের মূল্য, প্রতি বছর R% n বছর পর একটি মেশিনের মূল্য হয় এত টাকা, n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? তাহলে n বছর পরে এখানে n বছর পূর্বে আমরা ধরে নিয়েছি n বছর পূর্বে মেশিনের মূল্য x টাকা। তাহলে R% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তাহলে R% হারে যেহেতু হ্রাসপ্রাপ্ত হচ্ছে, n বছর পর মেশিনের মূল্য হবে, অতএব n বছর পর মূল্য সমান x ইন্টু 1 মাইনাস R/100 তারপরে n, এইটা হবে। ঠিক আছে, এটা হবে। তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস R/100 তারপরে n ইজ ইকুয়াল টু v। এইটা আসছে দেখো। ঠিক আছে, এইটা আসছে। প্রসেসটা দেখে নাও ভালো করে। এটা তাহলে এখানে আমাদের x এর মান নির্ণয় করতে হবে, কারণ আমরা এটা x ধরে নিয়েছি, বা x ইজ ইকুয়াল টু, এটি ওদিকে চলে যায়, এটা v/1 মাইনাস R/100 তারপরে n হয়ে যাচ্ছে। অতএব x ইজ ইকুয়াল টু v ইন্টু 1 মাইনাস R/100 তারপরে মাইনাস n। এইটা আসছে দেখো, এইটা আসছে। ঠিক আছে, আমাদের যেটা আসছে v ইন্টু 1 মাইনাস R/100 তারপরে মাইনাস n। তাহলে আমরা উল্লেখ করব যে
n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল, অতএব n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল v ইন্টু 1 মাইনাস r বাই 100 তারপরে মাইনাস n এত টাকা। v ইন্টু 1 মাইনাস r বাই 100 তারপরে মাইনাস n এত টাকা। নেক্সট দেখো, এটা 4-এর, এবার 5-এর অঙ্ক দেখো। 17 দাগের 5-এর। কি বলেছে? প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। একই অঙ্ক। ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন আমরা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, জনসংখ্যা কি হারে বৃদ্ধি পায়? জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার r%, ঠিক আছে? এখানে বলে দিয়েছে যে প্রতি বছর r% হারে বৃদ্ধিপ্রাপ্ত হলে n বছর পর জনসংখ্যা p, ঠিক আছে? তাহলে n বছর পূর্বে আমরা ধরে নিয়েছি শর্তানুসারে যে n বছর পূর্বে যে জনসংখ্যাটা, পরে যে জনসংখ্যাটা সেটা p এর সঙ্গে সমান করব শর্তানুসারে। অতএব শর্তানুসারে এটা বৃদ্ধি পাচ্ছে, এটা x ইন্টু 1 প্লাস r বাই 100 তার পাওয়ারে n ইজ ইকুয়াল টু, এটা p বলে দিয়েছে, ইজ ইকুয়াল টু p এর সঙ্গে সমান করতে হবে যেহেতু p বলে দিয়েছে। তাহলে x ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে n ইজ ইকুয়াল টু p। তাহলে x ইজ ইকুয়াল টু কী হবে? ওইটা বাই হয়ে যাবে, বা x ইজ ইকুয়াল টু p বাই 1 প্লাস r বাই 100 তারপরে n, বা x ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে মাইনাস n। এইটা আসছে, ঠিক আছে? x ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে মাইনাস n। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, এবার অ্যান্সারটা আমাদের উল্লেখ করলেই হবে, n p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে মাইনাস n। অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে মাইনাস n এতজন। প্রসেসটা দেখো, এইভাবেই করতে হবে, ঠিক আছে? n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 তারপরে মাইনাস n এতজন। দেখো, এটা 17 দাগের 5টা শর্ট কোশ্চেন ছিল, 5টা শর্ট কোশ্চেন কমপ্লিট হলো, ঠিক আছে? এর সাথে সাথেই আমাদের সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক কমপ্লিট হলো। তোমাদের যা অঙ্ক অসুবিধা থাকবে, আমরা যেগুলো করে দিচ্ছি অসুবিধা থাকবে কমেন্টে জানাবে, আর বাইরে যে কোনো অঙ্ক থাকলে আমি বলে দিলাম কীভাবে পাঠাবে, সেইভাবে পাঠাতে পারবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। পরবর্তী এর পরের ক্লাসে অবশিষ্ট আছে যে চ্যাপ্টার, তার মধ্যে আছে অংশীদারি কারবার আছে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর তারপরে বাকি আছে যেটা উপপাদ্য সংক্রান্ত 2-1 অনুশীলনী বাকি আছে, আর হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক আছে। পরবর্তী ক্লাসে আশা করছি আমরা অংশীদারি কারবার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।